প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের পেন্সিল স্কেচিং এর ষষ্ঠ ক্লাস। তো আজকের এই 6 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা শিখব যে পেন্সিল শেডিং। তো ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিল শেডিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যত বেশি শেডিং ভালো করতে পারবেন তত আপনাদের ছবি আঁকা অনেক সুন্দর হবে। তো এখানে আমি একটা লাইটের মধ্যে একটা বৃত্ত গোলাকার, এটার মধ্যে লাইটের আলোটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তো আপনারা এভাবে একটা বৃত্তের মধ্যে উপর পাশ দিয়ে লাইটের আলো, তো যেখানে এই লাইটের আলোটা এসে পড়বে সেটা একটু আলোকিত থাকবে, যেন লাইট এর ফোকাস দেখা যায়। তো অন্য পাশে একটু গাঢ় কালো করে আপনারা করে নেবেন। এখানে আমি এইচবি পেন্সিল দ্বারা এই কাজটি শুরু করেছি, আপনারাও এইচবি পেন্সিল দিয়ে শুরু করবেন। তো ছবি আঁকার ক্ষেত্রে বা এই শেডিং এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে এক জায়গায় চাপ বেশি না পড়ে। যদি চাপ বেশি পড়ে যায় তাহলে সেখানে একটু বেশি কালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যত বেশি পেন্সিল দিয়ে শেডিং করবেন এবং আপনাদের শেডিং যত সুন্দর হবে তত ছবি আঁকা অনেক সুন্দর হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ষষ্ঠ ক্লাস, এই ক্লাসে আমি শেডিং সম্পর্কে কিছুটা ধারণা দিব এবং পরবর্তী ক্লাসে আমি শেডিং সম্পর্কে সম্পূর্ণ টিউটোরিয়াল বা কীভাবে খুব সহজে খুব স্মুথভাবে আপনারা শেডিং করবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই টিউটোরিয়ালে আমি একটা বৃত্তের মধ্যে পেন্সিল শেডিং করতেছি, যেখানে এক পাশে লাইটের আলো এবং অন্য পাশে লাইটের আলো থেকে বিচ্ছিন্ন যেটা অন্ধকার। প্রিয় দর্শক বন্ধু, আমি প্রথমত এইচবি পেন্সিল দিয়ে এটাকে করে নিয়েছি। তারপর আমি যেখানে বেশি গাঢ় কালো হবে সেখানে 4B পেন্সিল ইউজ করতেছি। আপনারাও চাইলে 4B পেন্সিল ইউজ করতে পারেন বা 6B বা 8B, আপনারা আপনাদের মতো এই পেন্সিল ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এভাবে খুব সহজে আপনিও শেডিং শিখতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি যখনই এই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করব এই ড্রয়িং টিউটোরিয়াল আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় দর্শক বন্ধু, এভাবে আপনারাও চেষ্টা করুন, তাহলে আপনারা খুব সহজে শিখে নিতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, এভাবে আপনারা যত বেশি সময় দিয়ে ছবি আঁকবেন তত আপনার ছবি আঁকা সুন্দর হবে। আর আসলে ছবি আঁকা সম্পূর্ণ হচ্ছে একটা ধৈর্যের উপর। আপনি যত বেশি সময় দিবেন ততই আপনার ছবি আঁকা সুন্দর হবে। তো প্রিয় দর্শক বন্ধু, দেখা হবে আগামী ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্ত। আর এইটুকু আপনারা ভালো করে চেষ্টা করুন যাতে পেন্সিল শেডিংটা খুব ভালোভাবে শিখতে পারেন।